অবশেষে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও দখলদার ইসরায়েল অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। মঙ্গলবার 26শে নভেম্বর দিবাগত রাতে এই ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রাথমিক অবস্থায় এই চুক্তির মেয়াদ থাকবে 60 দিন পর্যন্ত। পরবর্তীতে এটি আবারও বৃদ্ধি করা হবে। তিনি জানিয়েছেন তার নিরাপত্তা মন্ত্রিসভা চুক্তির বিষয়টিতে সম্মতি জানিয়েছেন। তবে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে তারা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। চুক্তি অনুযায়ী ইসরায়েলে লেবানন থেকে তাদের সব সেনা প্রত্যাহার করে নিয়ে যাবে। অপরদিকে হিজবুল্লাহ সীমান্ত এলাকা থেকে সরে গিয়ে লিটানি নদীর অপর প্রান্তে চলে যাবে। এছাড়া হিজবুল্লাহ সীমান্তে কোনো অবকাঠামো নির্মাণ ও নিজেদের পুনরায় অস্ত্র সজ্জে সজ্জিত করতে পারবেন না। গত বছরের 7ই অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। হামাসকে সহায়তার পর এর পরের দিন 8ই অক্টোবর থেকে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে রকেট ছোড়া শুরু করে হিজবুল্লাহ। এর জবাবে ইসরায়েল ও লেবাননে হামলা শুরু করে। তবে হিজবুল্লাহর যোদ্ধাদের সীমান্ত এলাকা থেকে পুরোপুরি সরিয়ে দিতে চলতি বছরের 26শে সেপ্টেম্বর লেবাননে স্থল হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। যদিও ইসরায়েল যে লক্ষ্য করে স্থল হামলা শুরু করেছিল তারা সেটি পুরোপুরি অর্জন করতে পারেনি, উল্টো সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। তবে আকাশ শক্তি ব্যবহার করে লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। তাদের হামলায় দেশটির 3000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আজ এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন SBS ইসলামিক চ্যানেল। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।